আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের ভাইয়াপুরা, তোমাদের জিএসটি এক্সাম এই তো আর 1-2 দিন পরে। এরপরে তোমাদের সাথে 24 ব্যাচের অ্যাডমিশন জার্নি একদমই শেষ হয়ে যাবে। সেই তোমাদের কোন কোচিং ভালো হবে সেই ভিডিও থেকে শুরু করে টোটাল এই অ্যাডমিশনে পেইড ব্যাচে 2500 স্টুডেন্ট পড়ানো, তারপর কেমিস্ট্রি ক্লাসগুলোতে হিউজ পরিমাণে মানুষজনের পাশে পাওয়া, লাস্ট কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ক্লাসে প্রায় 1 লাখের উপরে মানুষজন ক্লাস করা, এই টোটাল জার্নিটা আমার জন্য একটা বিরাট জার্নি ছিল। এই ভিডিওটা তোমাদের জন্য একটা ইমোশনাল ভিডিও আমার কাছে, কারণ হচ্ছে তোমাদের জন্য কিছু জেনুইন গাইডলাইন এবং কিছু মন থেকে বড় ভাই হিসেবে কথা শেয়ার করব, যেই কথাগুলো হয়তো তোমাকে কোনো বড় ভাই বলবে না বা তোমার আশেপাশের মানুষজন বলবে না। তোমরা যারা এখন শেষ পেরেকটা ঠুকতেছো এই অ্যাডমিশন জার্নিতে, সেটা হচ্ছে তোমার জিএসটির পেরেক। এই জিএসটির পেরেকে যারা যারা ক্লাস করতেছো, আমার ক্লাস করতেছে এরকম মানুষ সংখ্যা প্রায় 50 থেকে 60 হাজারের উপরে, যারা টোটাল এই অ্যাডমিশন জার্নিতে জিএসটির জন্য আগের অন্যান্য ব্যাচের জন্য আমার ক্লাস করছো তোমরা 50 থেকে 60 হাজারের উপরে। সো সিট তো এত নাই, সিট আছে 10,000। সো স্বাভাবিকভাবেই 8-10 হাজার মানুষজন, তোমরা এই মানুষজনগুলোর ভিতর থেকেই চান্স পেয়ে যাবা, তোমরা মোটামুটি একটা জায়গাতে পৌঁছে যাবা। আর অনেক মানুষজন থাকবে যারা তোমরা চান্স পাওয়া না, তোমাদের হচ্ছে যে তখনও কোথাও না কোথাও ঝুলে থাকতে হবে, জীবনটা কেমন জানি হয়ে যাবে। সো সবার উদ্দেশ্যে কিছু এমন কথা বলবো যে কথাগুলো হয়তো আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের উদ্দেশ্যে আসতেছে, যেই কথাগুলো হয়তো কোনো বড় ভাইয়া তোমাকে ওইভাবে বলবে না। সেই ধরনের কিছু কথা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো তোমার সামনের যেই ভালো সময় খারাপ সময় যেটাই আসতেছে, সেই সময়ের জন্য এই কথাগুলা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। এই জন্য আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাকে এই কথাগুলো জানানো উচিত বলে মনে করলাম। 2টা কেস, একটা হচ্ছে যে তুমি জিএসটিতে চান্স পেয়ে যাবা, জিএসটিতে চান্স পেয়ে গেলে তোমার লাইফে কি হবে, সেই ক্ষেত্রে কিছু নিষ্ঠুর বাস্তবতা তোমাকে ফেস করা লাগবে, সেটা নিয়ে কথা বলবো প্রথমে। আরেকটা হচ্ছে জিএসটিতে তুমি যদি চান্স না পাও, সামহাও এর পরেও তুমি যদি হোঁচট খাও, তাহলে তোমার কি সেকেন্ড টাইম আগানো উচিত হবে, নাকি তোমার ফার্দার অন্য কোনো দিকে আগানো উচিত, নিষ্ঠুর বাস্তবতা কি, সেই ব্যাপারেও কিছু কথাবার্তা বলা উচিত বলে আমার মনে হয়। প্রথম কথা হচ্ছে, জিএসটিতে তুমি যদি চান্স পাও তখন কি হবে। দেখো, জিএসটিতে তুমি এক্সাম ভালো দিলা, রেজাল্ট আসলো, তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলা, খুবই ভালো, সবাই তোমাকে কংগ্রাচুলেট করবে, সেটাও ভালো। বাট জিএসটির এক্সাম রেজাল্ট এবং ভর্তি হওয়ার মাঝখানে একটা বড় সময়ের গ্যাপ আছে। এই সময়টা তোমাকে বাসায় থাকা লাগবে। অ্যান্ড বিলিভ মি, এই যে মাঝখানে চান্স পাওয়ার পর বাসায় থাকার এই সময়টা তুমি লো ফিল করবা। প্রথম কারণ, তুমি যেই জায়গাতে আশা করছিলা চান্স পাবা, সেই জায়গাতে চান্স পাও নাই। তোমার গ্রামের মানুষ, তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী যেই জায়গাতে আশা করছিল তুমি চান্স পাবা, সেই জায়গাতে চান্স পাও নাই, জিএসটিতে পাইছো, একটা নর্মাল সিট পাইছো। এইটার জন্য তুমি সমালোচিত হতে পারো, বিভিন্ন টাইপের কথাবার্তা শুনতে পারো। তোমার কাছের ফ্রেন্ড অনেক ভালো ভালো জায়গাতে ভালো সাবজেক্টে পড়তেছে, তাদের সার্কেলে অ্যাকসেপ্টেন্সি বেশি। এইটার কারণে তুমি দেখা যাবে কি খারাপ ফিল করতে পারো এবং খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাইতে পারো। মানুষজন তোমাকে টোন্ট করে কথা বলতে পারে। দিস ইজ রিয়ালিটি। তোমার ফ্রেন্ড সার্কেলে সেই ফ্রেন্ড তোমার চেয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাইছে, ভালো একটা সাবজেক্টের সুযোগ পাইছে। এই জন্য তোমরা দেখবা কোন একটা পাবলিক গ্যাদারিংয়ে, কোনো একটা অনুষ্ঠানে তুমি এবং সে যাওয়ার পরে দেখবা যে তোমার সিনিয়র মানুষজন, তোমার টিচাররা, তোমার ফ্যামিলি বা অন্যান্য মানুষজন বা কমন ফ্রেন্ড সার্কেল তোমার সামনে তোমার ওই ফ্রেন্ডকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তাকে বেশি খোঁচায় কথা বলতেছে, অ্যান্ড তুমি ওখানে অনেক লো এবং ছোট ফিল করতেছো। ঘটবে, বিলিভ মি, এরকম ঘটনা ঘটবে। সো এটার জন্য প্রথম কথা, মানসিকভাবে প্রস্তুত হও। 2 নম্বর কথা হচ্ছে, তুমি চান্স পাইছো বাট খারাপ একটা পজিশনে গেছো, এর মানে এই না তুমি তোমার লাইফে খারাপ করবা, কখনোই না। আমার ইন্টার লাইফে, আমি বারবারই কথা বলছি, আমার পুরা জীবনে আমার একটাই স্বপ্ন ছিল আমি বুয়েটে পড়বো, বাট আমি কিন্তু ফাইনালি বুয়েটে চান্স পাই নাই। অ্যান্ড বুয়েটে চান্স পাই নাই, এর জন্য আমি বিভিন্ন সার্কেলের সামনে বিভিন্নভাবে টোন্টের শিকার হয়েছি। কারণ ওই মোমেন্টে আমার ভিজিবল স্কিল বলতে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছি, এর বাইরে কিচ্ছু ছিল না।
এখন আমি যত কিছু পারি, যত স্কিল ডেভেলপ করছি, যতভাবে আমি একটা গ্রহণযোগ্যতা পাইছি, যত প্রতিষ্ঠানে কাজ করছি, এর কিছুই তো তখন ছিল না। সো মানুষ তখন আমাকে হিউমিলিয়েট করতে পারতো, বিকজ আমি একটা মোটামুটি মানের একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হওয়ার জন্য সামনে আগাচ্ছি। তার মানে ওই হিউমিলিয়েশনগুলা কিন্তু ওই মোমেন্টে আমাকে লো ফিল করাইছে, জেনুইনলি লো ফিল করাইছে, যে আমার ফ্রেন্ডরা ওই জায়গাগুলোতে ওইভাবে অ্যাকসেপ্টেড অ্যান্ড ওইভাবে তারা তোষামোদের শিকার হচ্ছে, আর আমাকে মানুষ টোন করে কথা বলতেছে ওদের সামনেই। এটা হজম করা অনেক কঠিন একটা কাজ। বাট ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার মাইন্ডসেট এটাই ছিল যে আমি হয়তো বিগত 2 বছরের কর্মফলের কারণে এখন এদের থেকে পিছিয়ে আসি, বাট এটাই তো জীবন না। এরপরে 4 বছর গ্রাজুয়েশন করব, এই 4 বছর অনেক কিছু করার সুযোগ আছে, এরপরে আমার লাইফ আছে, ফ্যামিলি লাইফ আছে। সো আমার গ্রাজুয়েশন থেকে শুরু করে ফ্যামিলি লাইফ পর্যন্ত আগামী 5 বছরের জার্নিতে জীবনে এত ভালো কিছু করতে হবে, এত ভালো কিছু করতে হবে, যে যারা এই মোমেন্টে দাঁড়িয়ে আমার চেয়ে ভালো বা এগিয়ে আছে, তাদের থেকে যেন আমি যোজন আগিয়ে যাই, যোজন আগিয়ে যায়, অনেক ভালো কিছু করি। এবং যেই মানুষগুলো আমাকে টোন করে কথা বলতেছে, ওই মানুষগুলাই যেন পরবর্তীতে আমাকে অ্যাপ্রিসিয়েট করে। যেই টিচাররা আমাকে টোন করে কথা বলতেছে, তারাই যেন অ্যাপ্রিসিয়েট করে যে মিল্টন ভালো কিছু করতেছে। সো দিস ইজ এ রিয়ালিটি, যেটা তুমি এখন এই মোমেন্টে মেনে নাও। তুমি অ্যাডমিশনে তোমার কাঙ্ক্ষিত ফলাফল করতে পারো নাই, এটা তোমার দোষ, নিতান্তই তোমার দোষ, তোমার কারণেই হয়নি। বিলিভ মি, তোমার কারণেই হয়নি। কেন তোমার কারণে হয়নি? বিকজ তুমি পরিশ্রম করছো, বাট ভুলগুলা কখনো তুমি অ্যানালাইসিস করো নাই। তো এখন তোমার কাজ হচ্ছে এই অ্যাডমিশনের পর যখন তুমি চান্স পেয়ে যাবা, তখন তুমি টোটাল অ্যাডমিশন জুড়ে কি কি ভুল করছো, কতটা তোমার হোমওয়ার্কের ঘাটতি ছিল, কতটা পরিশ্রমের ঘাটতি ছিল, তোমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যানালাইসিস করে ফার্দার লাইফে যেটাই তুমি অ্যাচিভ করতে যাও, ওটার জন্য প্রিপারেশনের কোনো ঘাটতি না রাখা, ওটার জন্য হার্ডওয়ার্কের কোনো ঘাটতি না রাখা, ওটার জন্য নিজের 100% দেয়া, লাইফের পরবর্তী গোলগুলোর জন্য আগে থেকে পরিশ্রম শুরু করা, আগে থেকে প্ল্যানিং শুরু করা, নিজের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে আগে থেকে কাজ শুরু করো। তাহলে দেখবা তুমি অ্যাডমিশনের পরে যখন ইউনিভার্সিটি লাইফে যাবা, ইউনিভার্সিটি লাইফে তোমার সামনের যত কিছু অ্যাচিভ করার আছে প্রত্যেকটা জায়গাতে তুমি সাকসেস পাচ্ছ, কোথাও তোমার ফেইলিয়ার নাই, প্রত্যেকটা জায়গাতে তুমি সাকসেস পাচ্ছ। বিলিভ মি, এটা হবে যদি তুমি এই জায়গা থেকে নিজেকে টার্ন ব্যাক করো। ওকে, সেকেন্ড পয়েন্ট আসো, যারা কোথাও চান্স পাবা না, তাদের জন্য লাইফটা খুবই কঠিন হতে যাচ্ছে। তোমার ফ্যামিলি তোমার ওপর বিশ্বাস ছেড়ে দিবে, তোমাকে দিয়ে কিছু হবে এটা তোমার ফ্যামিলি আর বিশ্বাস করবে না। তুমি অলরেডি ফ্যামিলি থেকে হিউজ পরিমাণ টাকা পয়সা নিছো, সো ফ্যামিলি থেকে টাকা পয়সা চাইতে পারবে না, চাইতে গেলে ছোট লাগবে। বাইরের একটা শহরে একা একা সার্ভাইভ করার জন্য তুমি চেষ্টা করবা, সেখানেও কঠিন হবে। পার্সোনাল যে লাইফ আছে তোমার, পার্সোনাল লাইফে যদি কোনো ওই লেভেলের কানেকশন বা কমিউনিকেশন থাকে, বা আমি বলতে চাচ্ছি কোনো রিলেশনশিপ থাকে, সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। টিকে থাকলেও টিকে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। ওই জায়গাতে কোনো সেন্স অফ সিকিউরিটি কাজ করবে না। দিস ইজ ট্রুথ, হার্শ ট্রুথ, কাজ করবে না। অ্যান্ড দেন তুমি আশেপাশের ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে পারবে না। ফ্রেন্ড সার্কেল দেখবে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, যারা হচ্ছে তারা আবার প্রোডাক্টিভ ফ্রেন্ড না, অনেক ভালো জায়গাতে নাই। সো সব দিক দিয়ে দেখবা তোমার অপরচুনিটিস আস্তে 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 কমে যাচ্ছে। অ্যান্ড অপরচুনিটি যখন কমে যাবে, এখানে তোমার ভিতরে একটা ডিপ্রেশনের সাইকেল এসে তুমি তোমার লাইফের জন্য একবারে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি এই খাদে একবার চলে যাও, এখান থেকে তুমি আর কখনো বাউন্স ব্যাক করে লাইফে অনেক ভালো কিছু করতে পারবে না। আবার উল্টা জিনিসটাও ঘটতে পারে, যখন এই খারাপ সময় তোমার যাবে, এই খারাপ সময়টাকে তুমি যদি একবার অ্যাকসেপ্ট করতে পারো এবং অ্যানালাইসিস করতে পারো বিগত 1 বছরের জার্নিতে তুমি ভুল কি কি করছো। ইউ ট্রাইড, ডেফিনেটলি অ্যাডমিশন টাইমে চেষ্টা করেনি এমন মানুষ নাই, ইউ ট্রাইড, বাট তুমি হয়তো কোথাও একটা খাদ রেখে ট্রাই করছো, সেই খাদটা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে সেটা তুমি যদি অ্যানালাইসিস করে দেন নিজের স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড অপরচুনিটিস অ্যান্ড নিজের জন্য কি কি থ্রেটস আসতে পারে সেটা অ্যানালাইসিস করে এরপরে আগাও, এরপরে ডিসিশন নাও, তাহলে তুমি লাইফে ডেফিনেটলি 1 বছর, 1.5 বছর, 2 বছরের ব্যবধানে হয়তো ইউনিভার্সিটির প্রবেশের মাধ্যমে কিছু করবা না, বাট লাইফে কিছু না কিছু করবা। ইউনিভার্সিটিতে চান্স পাইনি, এখন বাংলাদেশের মার্কেটে টপ রেটেড ফ্রিল্যান্সার, মাসে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনকাম করে, বাবা মায়ের পুরা গর্বের একজন
বান্দা হিসেবে তৈরি হয়েছে। এরকম ফ্রেন্ড আছে আমার। পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি, প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করছে, স্কিল গেদার করছে, নিজে টাকা ইনকাম করছে, তারপরে টপ ক্লাস প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ভর্তি হয়েছে অ্যান্ড সেখান থেকে ভালো ডিগ্রি নিয়ে বের হয়ে দেন হচ্ছে যে তোমার ফ্রিল্যান্সিং প্লাস বড় বড় ফার্ম সামলাচ্ছে, এরকম মানুষজন আছে। সো তারা কি অ্যাডমিশন টেস্টে ট্রাই করেনি? করছে। লাইফে হার না মানার একটা মানসিকতা জীবনে থাকতে হবে। হার না মানার একটা মানসিকতা থাকতে হবে। হার না মানার মানসিকতা ব্যাপারটা কি? ধরো তুমি একটা ক্রিকেট ফিল্ডে আসো, আইপিএল চলতেছে না, ক্রিকেট তো দেখো। তো এই ক্রিকেট ফিল্ডে আইপিএল এর মাঠেই যদি এরকম হতো যে শুধুমাত্র তোমার সামনে বলার বল করতেছে, আর কেউ নাই মাঠে, আর কেউ নাই, শুধুমাত্র বলার বল করতেছে আর কেউ নাই, পিছে কোনো উইকেট নাই, উইকেট কিপার নাই, কোনো ফিল্ডার নাই, তোমার হাতে একটা ব্যাট আছে, একটা বল আসলো, তোমার হাতে সুযোগ আছে 6 মারার, ইউ ট্রাইড, তুমি 6 মারার জন্য চেষ্টা করলা, বাট বলটা মিস গেল, বলটা গড়িয়ে মাঠের বাইরে চলে গেল। সেকেন্ড বল আসলো, আবার মিস করলা, থার্ড বল আসলো, আবার মিস করলা, ফোর্থ বল আসলো, আবার মিস করলা, হয়তো 6 নম্বর বল একটা সিঙ্গেল রান নিছো। এখন তুমি চিন্তা করলা একটা ওভার পার হয়ে গেল আমার লাইফের, আমি সেখানে শুধুমাত্র 1 রান নিতে পারছি, আমার জন্য এই খেলা না। তুমি যদি এই কথা চিন্তা করে মাঠ থেকে বের হয়ে যাও, তুমি হেরে গেলা। দেখো ওই মাঠে কোনোভাবেই তোমাকে আউট করা সম্ভব না। দিস ইজ লাইফ। লাইফ এরকম, এক একটা বল হচ্ছে আমাদের জীবনের এক একটা অপরচুনিটিস, এক একটা টাইম লাইন। অ্যাডমিশন টেস্ট আমাদের লাইফের একটা টাইম লাইন, একটা অপরচুনিটিস, যেখানে অ্যাডমিশন টেস্টে তুমি 10টা জায়গায় পরীক্ষা দিছো, 10টা বল ছিল, সেখানে তোমার ছক্কা মারার সুযোগ ছিল, বাট তুমি বলগুলো মিস করছো। এর মানে এই না তুমি মাঠ ছেড়ে চলে যাবা। তুমি যদি মাঠ ছেড়ে চলে যাও, তোমার লাইফে আর কিছু হবে না। তো তুমি মাঠ ছেড়ে যাইতে পারবা না, মাঠে স্টিল থাকো। টাইম লাইনের সামনে অন্য কোনো বলার আসবে, অন্য কোনো টাইম লাইনে অন্য কোনোভাবে বল করবে, তখন থেকে তুমি প্রিপারেশন নিয়ে আগের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আগের চেয়ে আরো বেশি স্ট্রং হয়ে হয়তো ছক্কায় হাঁকাবা, হয়তো নো বলে 6 হাঁকাবা, মানে 7 রান পর্যন্ত নিতে পারো। বুঝতে পারছো? হয়তো 4 মারবা, হয়তো সিঙ্গেল নিবা, হয়তো ডাবল নিবা, হয়তো 3 রান নিবা, বাট লাইফে কিছু না কিছু হবে। সো লাইফে এই যে হার না মানার মানসিকতা, এইটা নিয়ে তোমাকে নিজেকে অ্যানালাইসিস করে খুঁজতে হবে যে আমি আর কি করতে পারবো, আমি আর কি করতে পারবো। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা ইটস এ ভেরি টাফ ডিসিশন। একটা বছর মানুষের কথাবার্তা সহ্য করে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার মানসিকতা তৈরি করা, এটাই একটা ইটসেলফ এ টাফ ডিসিশন। সো সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিতে চাচ্ছ, তারা অন্য ব্যাকআপ প্ল্যান করে সেকেন্ড টাইম ডিসিশন নিও। অন্য ব্যাকআপ প্ল্যান করে। অন্য ব্যাকআপ প্ল্যান কি? কোথাও একটা ভর্তি থেকে সেকেন্ড টাইম পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। সেকেন্ড টাইম প্রিপারেশনের পাশাপাশি অন্য কোনো কিছুতে ইনভলভ হও, অন্য কোনো কিছু শিখো, অন্য কোনো কিছু করো, দুইটা একসাথে প্যারালালি চালাও, তাহলে দেখবা লাইফটা মিনিংফুল হবে। শুধুমাত্র সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য একটা বছর তুমি যদি একদম টানা পড়ে থাকো, দেন দেখবা অনেক কিছুই মিনিংফুল হবে না, মোটিভেশন হারিয়ে যাবে, টাইম চলে যাবে, গোল ফিক্স করতে পারবা না। সো সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিবা, তাদের জন্য আরও অনেক গাইডলাইন আছে, সেগুলো নিয়ে এখানে কথাবার্তা বলবো না। জাস্ট এই কথাগুলো তোমাদের সাথে বলা ছিল বড় ভাই হিসাবে। সামনে তোমার জন্য যাই আসবে, ভালো মন্দ খারাপ সময় যেমনই আসুক, তোমাকে ফিট হয়ে যাবে এবং সার্ভাইভ করতে হবে। মানসিকভাবে অনেক বেশি ম্যাচিউর একজন ব্যক্তি হইতে হবে, অনেক বেশি নিজের জীবনকে অ্যানালাইসিস করতে শিখতে হবে। সো ভাইয়ার সাথে এই চ্যানেলে থাইকো, চ্যানেলকে সাপোর্ট দিও, জুনিয়রদেরকে সাজেস্ট করো মিল্টন ভাইয়ার সম্পর্কে, 25 ব্যাচের স্টুডেন্টদের বিশেষ করে সাজেস্ট করতে পারো আগে থেকে এই চ্যানেলটা, যাতে ওরা ওদের অ্যাডমিশন জার্নিতে শুরু থেকেই মিল্টন ভাইয়ের এই সাপোর্টটা পায়। সো এইটুকুই তোমাদের কাছে চাওয়া, যে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো, যদি 200 মানুষ দেখো, 200 মানুষ তুমি তোমার জুনিয়রকে একটু সাজেস্ট করো। যদি 500 মানুষ দেখো, তোমার জুনিয়রকে সাজেস্ট করো। যদি 5000 মানুষ দেখো, 50,000 মানুষ দেখো, সবাই তোমার জুনিয়রদের সাজেস্ট করো। যারা 25 ব্যাচের আছে, ওরা যেন শুরু থেকেই মিল্টন ভাইয়ার যে সাপোর্টটা তোমরা শেষে এসে পাইছো, তোমরা হয়তো পরে এসে আবিষ্কার করছো, ওরা শুরু থেকে যেন পায়। থ্যাংক ইউ। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। ভাইয়া ভালো থেকো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।